নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদের সেই কাশ্মীরি অ্যাপেল কুল গাছটি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই কুলগুলো যখন পুরোপুরি পাকবে তার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজ দেখতে পাচ্ছ কুলগুলি কত সুন্দর পেকে আছে। আজ আমি এই গাছ থেকে কিছু কুল তুলব আর সেটি কেটে বা টেস্ট করে দেখাবো এটি কেমন হয়েছে। আর এই গাছটি ছোট থেকে বড় করার যে অভিজ্ঞতা তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং কিছু গার্ডেনিং বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যও জানাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি কেটে কেটে না দেখে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিও থেকে গার্ডেনিং সম্পর্কে অনেক তথ্য তোমরা জানতে পারবে আর সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে কাজে লাগিয়ে তোমরা এমন সুন্দর সুন্দর ফল গাছ তোমাদের ছাদে বা বাড়ির আঙিনায় করতে পারবে অতি সহজে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এত সুন্দর ফল ধরেছে আমার গাছে, এর জন্য আমার কিছু বাড়তি কাজ করতে হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই বাড়তি কাজটি হলো এই যে গাছটি আমাকে সম্পূর্ণ নেট দিয়ে মুড়ে ফেলতে হয়েছে আমাকে। এর পেছনে একটি মূল কারণ হলো এই যে একটু আগে তোমরা দেখেছো যে গাছে কত সুন্দর ফল পেকে আছে। এই ফলটি খেতে এত সুস্বাদু যে পাখিরা এই গাছে অনবরত লেগে আছে। তাই পাখিদের হাত থেকে কিছু ফলকে বাঁচানোর জন্য আমাকে এই নেট দিতে হয়েছে। প্রথমে আমি নেট দিয়েছিলাম না এই ভেবে যে কিছু ফল পাখি খাক, কিন্তু এত পরিমাণে পাখি ফল খেয়ে ফেলছিল যে বেশিরভাগ ফলই নষ্ট করে ফেলছিল। তাই আমি এই নেটটি লাগিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ নেটের ভিতর দিয়ে ফলগুলো দেখা যাচ্ছে, এত পরিমাণে ধরে আছে সেটা নেটের বাইরে থেকেই দেখা যাচ্ছে, সেটাও সম্পূর্ণ স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা দেখছো যে ফলগুলি সম্পূর্ণ ম্যাচিউরড হয়েছে, সেটি সাইজ কত ভালো হয়েছে। এমন কয়েকটি ফল হলেই বোধহয় 1 কেজি হয়ে যাবে। আমি যখন আজ থেকে কয়েক বছর আগে এমন সুন্দর সুন্দর ছাদে ফল গাছ দেখতাম ভিডিওর মাধ্যমে, তখন ভাবতাম যে আমিও যদি এমন সুন্দর ফল গাছ আমার বাগানে করতে পারি তাহলে কতই না ভালো হতো। তখন থেকে যে একটা গাছ তৈরির প্রতি নেশা লেগেছে, আজ তার পরিণতি তোমাদের সামনে। একটি গাছকে ছোট থেকে বড় করা এবং সেই গাছের ফল ধরার পর সেই ফল নিজের হাত দিয়ে তোলার যে একটা আনন্দ, তা আমার মনে হয় অন্য কোনো আনন্দর থেকে কোনো অংশে কম নয়। আমি এই গাছটি যখন লাগিয়েছিলাম গাছটি একদম ছোট ছিল। ভেবেছিলাম যে গাছটি আদৌ বাঁচবে, তো ভাবতে পারিনি যে সেই একটা ছোট্ট ডালের চারা গাছ আজ আমাকে এত ফল দিবে। তা সম্ভব হয়েছে গাছটির সুযত্নের ফলে। আমি তো আগেই বলেছি বন্ধুরা, গাছ করা একটা নেশার মতো কাজ করে। গাছ যখন তোমরা করবে তখন তোমাদের ভিতর থেকে একটা অনুভূতি জাগবে যে হ্যাঁ, আমিও কিছু তৈরি করতে পারছি বন্ধুরা। আর যখন সেই জিনিসটা তোমরা তৈরি করে ফেলবে তখন তোমাদের মনের ভেতর থেকে একটা অন্য রকমের আনন্দ পাবে, সেটি বলে বোঝানো যাবে না না করলে বন্ধুরা। আমি এখন এই গাছের যে ফলগুলি সম্পূর্ণ পেকেছে সেই ফলগুলিকে হারভেস্ট করে নিচ্ছি বা তুলে নিচ্ছি। এক একটা কুল কত সুন্দর হয়েছে তা আমি তুলে নিচ্ছি এক এক করে। এইভাবে আমি এক এক করে ফলগুলিকে তুলে নেব এবং এই যে ট্রেটি দেখতে পেরেছো বন্ধুরা, এই ট্রেটি সম্পূর্ণ ভরে নেব। আমার এই ভিডিও দেখে যদি তোমাদের বাগান করার অনুভূতি জাগে তবে তোমাদের বাগানে বা ছাদের বাগানে যদি করে থাকো তাহলে একটা এই কাশ্মীরি অ্যাপেল কুলের গাছ অবশ্যই করো, কারণ এই গাছটি খুবই অল্প দিনে মানে প্রথম বছর থেকেই তোমাদেরকে ফল দিবে। আর যারা অল্প দিনে গাছ থেকে ফল চাও তারা তো অবশ্যই এই গাছটি একটা লাগাবেই। এই গাছটি লাগানোর সম্পূর্ণ সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই গাছের প্রতিটি ডাল কি সুন্দর ধরে আছে ফলে, তা তোমরা দেখতেই পাচ্ছ। সব ফল তো পাকেনি, তাই যেগুলো পেকেছে শুধু সেইগুলো আমি তুলে নিচ্ছি। অবশ্য একসঙ্গে না পাকার সুবিধাও আছে,
এই যে সুবিধা হলো ফলগুলো একসঙ্গে না তুলে আমরা অনেক দিন ধরে খেতে পারবো। তো আগেই বলেছি যে এই ফলগুলি খেতে এত মিষ্টি যে বাজার থেকে যে কোনো কুল কিনে আনলে তাকে সহজেই এই ফল ছাপিয়ে যাবে। আরও একটি এই ফলের সুবিধা আছে, সেটি হলো এই যে ফলটি গোড়া এত শক্ত হয় যে সহজে ছুটে পড়ে না। এতে করে কি হয়, ফলগুলি অনেক দিন গাছে থাকে আর নিচে না পড়ে ফলগুলি নষ্ট হয় না। দেখো মাত্র 3-4টে কুলেই আমার হাতটি সম্পূর্ণ ভরে গেছে। বুঝতেই পারছো সাইজটা কেমন। তোমরা যদি ভাবো এই গাছটি কিভাবে করব, কখন লাগাবো, কেমন মাটিতে লাগাবো, যত্ন কেমন নিব, এই সব প্রশ্নের উত্তর আমার আগের এই কাশ্মীরি অ্যাপেল কুলের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলের ভিতরে একটু কষ্ট করে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর কুলের কালার। একে একে আমি কুলগুলো তুলে নিচ্ছি আর কিছু কুল তুলবো, তা ভর্তি হয়ে গেলেই তাতেই আমার হয়ে যাবে। আমি যেহেতু বাড়ির জন্য তুলছি তাই বন্ধুরা বেশি পরিমাণে আমি তুলব না, শুধু আমার যেটুকু প্রয়োজন আমি ততটুকুই কুল তুলব, আর বাকিগুলো থাকবে আমি সেগুলো পরে তুলে নেব। এই কুলগুলো আমি আমার বন্ধু বান্ধব আশেপাশে সব লোককে প্রথমে খাইয়ে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ একে একে প্লেটটি আমার ভর্তি হয়ে গেছে। যেহেতু প্লেটটি ভর্তি হয়ে গেছে তাই আর কুল আজ তুলব না, বাকিগুলো আর একটু পাকুক তারপরে তুলে নেব। ফল তো আমি তুলে নিলাম বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাবো যে এক ট্রে ফল তোলার পরেও আমার গাছে কত পরিমাণে ফল এখনও ধরে আছে সেটি তোমরা দেখতেই পাচ্ছ। এখনও এত ফল আছে যে শুধু ফল দেখা যাচ্ছে, পাতার তুলনায় বেশি ফলই দেখা যাচ্ছে। তোমরা সেটি ভালো করেই দেখতে পাচ্ছ। তোমরা এখন দেখতে পাচ্ছ ট্রেটিতে ফলগুলো ভরা আছে। এর মধ্যে আমি বন্ধুরা এই ফলটিকে কেটে দেখাবো যে ফলটির ভেতরে কেমন হয়েছে। বন্ধুরা তোমরা এই যে দেখতে পাচ্ছ যে ফলটির ভেতরে কত সুন্দর, বীজটা কত সুন্দর তা তোমরা দেখতেই পাচ্ছ। এই কাটা ফলটি আমি টেস্ট করেছিলাম বন্ধুরা, এই ফলটি এত মিষ্টি ছিল যে যে কোনো মিষ্টি ফলকে এটি টক্কর দিতে পারে, এমন ধরনের মিষ্টি। আর এই মিষ্টিটা অন্য লেভেলের মিষ্টি ছিল বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমার এই ফলটি কাটার পরে কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এমনই সুন্দর সুন্দর গার্ডেনিং বিষয়ে ভিডিও তোমাদের জন্য আমার এই চ্যানেলে নিয়ে আসি। বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং এই ভিডিওর বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।